মুসলমান মুসলমানকে ভালোবাসবে, মুসলমান মুসলমানের জন্য মুহাব্বত বৃদ্ধির আমলও করবে। এটাও ইসলামের তালিম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে ভালোবাসা বৃদ্ধির আমলও শিখাইছেন। ইসলামে ভালোবাসা প্রকাশের আমলও আছে, সালামের আমল, ভালোবাসা প্রকাশের আমল, ভালোবাসা বৃদ্ধির আমল, জানাজার আমল, ভাই ভাইয়ের জানাজা পড়া, একজন আর একজনের ভালোবাসা বৃদ্ধির আমল, নামাজে একসাথে এক কাতারে দাঁড়ানো, ভ্রাতৃত্ব মুহাব্বত বৃদ্ধির অনেক বড় একটা মাধ্যম। একসাথে বসে বয়ান শোনা, জিক্র আজকারের মজলিসে একত্রিত হওয়া, মুসলিম ভাইয়ের ভ্রাতৃত্ব বাড়ে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি কি তোমাদেরকে এমন আমল শিক্ষা দিব না যার দ্বারায় তোমাদের একে অপরের ভালোবাসা বেড়ে যাবে, একে অপরের সাথে মুহাব্বত বেড়ে যাবে। কারণ মুমিনের একে অপরের মুহাব্বতের অনেক দাম। মুমিন যদি মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসে, তো এই ভালোবাসার কারণেও ময়দানে মাহশারে কঠিন দিনে ভালোবাসার কারণে জান্নাতে একসাথে থাকবে, ভালোবাসার কারণে আরশে আজিমের নিচে ছায়া পাবে। ভালোবাসা অনেক দামি। মুমিনের মধ্যে মুহাব্বত থাকবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যে, তো এটা অনেক মূল্যবান। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা বৃদ্ধির আমল শিখাইছেন। নবীজি বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে শিক্ষা দিব না এমন কোনো আমল যার দ্বারায় তোমাদের ভ্রাতৃত্ব মজবুত হবে, একে অপরের ভালোবাসা বাড়বে। সাহাবীরা বললেন, জি আল্লাহর নবী অবশ্যই শিক্ষা দিবেন। নবীজি বললেন, আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে সালামের প্রচলন বেশি ঘটায় দাও, একে অপরকে বেশি বেশি সালাম দাও, মোহাব্বত বেড়ে যাবে। আমাদের এক আকাবির ছিলেন, বড় মুহাদ্দিস। উনি প্রতিদিন সকালবেলায় বাজারে যেতেন, সন্ধ্যাবেলায় বাজারে যেতেন। বাজারে যাওয়ার যে আকর্ষণ আর গুরুত্ব, এতে মনে হইতো যেন উনি বাজার থেকে অনেক কিছু কিনতে যাইবেন। খাদেম ওনাকে একদিন জিজ্ঞেস করে, হজরত, ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে বাজারে যান, জিনিসপত্র কিনেন না কিনে এমনি চলে আসেন, কারণ কি করতে যান, তাইলে লাভ কি? তো উনি বলেন, বাজারে মানুষ বেশি থাকে, সব মুসলমানরা যার যার হাজতে বাজারে আসে, তাদের সাথে দেখা হয় এবং তাদেরকে সাক্ষাতে সালাম দেওয়ার জন্য যাই। সবাইকে একসাথে পেয়ে যাই, তো রাস্তার মোড়ে মোড়ে একজনের পরে একজনের সাথে যে মোলাকাত হয়ে যায়, তো তাদের সালাম দিই, সালামের সুন্নতের আমল করতে যাই। এই সুন্নতের আমল যিনি করবে, তাকে সালাম দরজা দিয়ে জান্নাতে দেওয়ার ওয়াদাও আছে। মুমিনের ভালোবাসা বেড়ে যাক, এটা আল্লাহর রাসূল চাইতেন, আমল শিখাইছেন। ওয়াতাইমুত আম, মাঝে মধ্যে মুমিনকে খাবার খাওয়াবে। এর দ্বারা কি হবে? দুশ্মন দোস্ত হয়ে যাবে। যে দূরত্ব আছে এটা কমে যাবে, একজন আর একজনকে খানা খাওয়াবে, মেহমান নওয়াজি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাব্বত, একে অপরের পারস্পরিক, এটার গুরুত্ব খুব বলেছেন, যে বিচারের দিনেও এটা কাজে আসবে।